गुड इवनिंग बंधुरा केमन आछो तोमरा सकले आशा करछि तोमरा सकलेई भालो आछो। नतून समय ब्लग निये चले एसेছে তোমাদের बंधु मिताली। तो এই সময় কেন এলাম তোমাদের তো মনে প্রশ্ন জাগতেই পারে, মিতালি তুমি এখন কেন ব্লগ নিয়ে এলে? তোমার তো ব্লগ সকাল থেকে শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, আমার ব্লগ তো সকাল থেকেই শুরু হয়। আমি এই নাইটে ব্লগটা দিলাম কারণ হচ্ছে আমি না গত 2-3 দিন বাড়ি ছিলাম না। আমি গিয়েছিলাম একটু বাপের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল, তো ওই জন্যই গিয়েছিলাম। আর অনেক দিন যাবত যাওয়া হয়নি, ওই জন্য একটু ঘুরে এলাম। আর বাপের বাড়ি যেতে তো কার না ভালো লাগে বলো না? যেতে যতটাই ভালো লাগে আসতে ততটাই মন খারাপ হয়ে যায়। তো কি করব, আসতে তো হবেই। তো এসে দেখি ঘর দোরে সমস্ত জায়গাতে এত ধুলো হয়ে রয়েছে বলার মতন নয়। তোমরা তো দেখিয়েছো আমি রেগুলার মুছি, তাতেই কত ধুলো। আর এইভাবে 2-3 দিন মোছা হয়নি, আরও কত ধুলো পড়ে গেছে। ওই জন্য বেশি সময় না নষ্ট করে তাড়াতাড়ি করে এই কাজগুলো আমি সেরে ফেলছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে বেশ দেখতেও ভালো লাগে, তাই না? আর আমি অনেক ব্লগারদের দেখেছি তারা নাইটের এই ধরনের ভিডিওগুলো একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করে। সকালের দিকেই ভিডিওটা শুরু করে আর সকালের দিকেই শেষ হয়ে যায়। তো আমিও তাই করি, কিন্তু আজকে আমার এইভাবেই ব্লগটা দিলাম কারণ হচ্ছে আমার তো নইলে গ্যাপ পড়ে যেত। আর আমি যে কাজটা ভালোবেসে করছি সেইটা আমি চাই না মানে অযথা একটা গ্যাপ আসুক। বিশেষ কোনো কারণ থাকতো তাহলে আমি হয়তো কালকে কমিউনিটি পোস্টে লিখে দিতাম যে আমি ব্লগ দিতে পারলাম না একটা বিশেষ অসুবিধার কারণে। কিন্তু বিশেষ অসুবিধা তো কিছু নেই, আমি যেটা লিখবো তোমরা তো সেটাই দেখতে পাবে, সেটাই বিশ্বাস করবে। কিন্তু না, শুধু অযথা ওই ধরনের কমিউনিটি পোস্ট করে তো লাভ নেই। যখন আমার হাতে সময় আছে, যখন আমি ভিডিও পোস্ট করতে পারবো, তাহলে শুধু আর গ্যাপ দিয়ে লাভ কি বলো না? আর আমার তো বাড়িতে সেরকম একটা আলোর সেটআপ নেই, তো কি করব বলো? যতটা পেরেছি আমি তোমাদের কাছে ভালোভাবে ভিডিওটাকে তুলে ধরার চেষ্টা করেছি। আর যে কোনো জিনিসে না আমার চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। আর যে কাজে চ্যালেঞ্জ নেই সেই কাজ আমার ঠিক করতেও ভালো লাগে না। বন্ধুরা, আজ এই তোমাদের বন্ধু মিতালির সঙ্গে একটা সাংঘাতিক বিপদ কিন্তু ঘটতে চলেছিল। ভগবানের কৃপাতে আমি বেঁচেছি। তো যাই হোক, তোমরা তো ইন দিস ভিডিও দেখেছো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা পরে জানতে পারবে কি হয়েছিল আমার সঙ্গে আর আমি কি ভুল করেছিলাম। তো বন্ধুরা, যারা আমার ভিডিওতে দেখছো, ভালোবাসা দিচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা। আর যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট কিছু করোনি বা সাবস্ক্রাইবও করোনি অথচ আমার ভিডিওটা দেখছো, তো আমি রিকোয়েস্ট করব, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট অবশ্যই করো। তোমরা যদি পাশে থাকো আমার খুব ভালো লাগবে। আর এই যে ট্রলিটা দেখলে, আমি এটা নিয়েই বাপের বাড়ি গিয়েছিলাম। ভাবছো যে 2-3 দিনের জন্য গেছো আর এই এত বড় একটা ট্রলি কি করব বলো না? আমার এই ছোট বেবির জন্য না এক্সট্রা অনেক তো জামা প্যান্ট নিতেই হয়, কেন ছোট বেবি, ও তো বুঝতে পারবে না কখন কোনটা ভেজাবে না ভেজাবে, কোনটা কখন ময়লা করে ফেলবে। তো সেই জন্যেই ওই ট্রলিটার মধ্যে সমস্তটা কিছু আমার বাবুর সমস্তটা কিছু নিয়ে আমি গিয়েছিলাম। তাতে কি বলতো, কুটি করে না অনেক ব্যাগ হয় না, ওই একটা ট্রলির মধ্যেই সবটাই ঢুকে যায়। জামা কাপড় যা আমার দরকারি জিনিসপত্র থাকবে সবটাই ওর মধ্যে চলে যায়। প্রায় সন্ধ্যেটা অনেকটাই হয়ে গেছে, আমি এই একটু ঘরটা মুছে এবার সন্ধ্যে দেবো। সন্ধ্যের টাইমে সন্ধ্যেটা না দিতে পারলে সেটাও একটা মুশকিল হয়ে যায়, ভালো লাগে না আর কি। কিন্তু আমি অনেকটাই দেরি হয়ে গেছে বাপের বাড়ি থেকে আসতে, তো এসে আবার এতগুলো কাজ সামলে তারপর তো সন্ধ্যে দেবো বলো না? সব মানে হিসেব মতন তো বাসিই পড়ে রয়েছে, যেহেতু আমি বিকালে এসেছি। আর ঘরদোর পরিষ্কার করে মোছার পর, ঘরদোর টিপটপ হয়ে মানে করার পরে দেখবে ভালোভাবে ওই ঘরের দিকে বেশ তাকিয়ে থাকতে ভালো লাগে না?
যে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, মনের মধ্যে কিন্তু একটা আলাদা পজিটিভিটি কাজ করে পরিষ্কার ঘরদোর দেখলে, তাই না? আর এতটাই গরম হচ্ছে যে ভালোভাবে আগে মুখটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম, এরপর একটুখানি গাটা ধোবো, যেন এতটাই গরম হচ্ছে ওই সামান্য মুখ ধুয়ে ওই গরমটা কমবে না। গাটা ধোয়া হয়ে গেছে, এবার আমি সন্ধে দেব। আর রাত্রি হয়ে গেছে বলে নাইটিটা তো কেচে দিয়েছি, কিন্তু বাইরে আর মেললাম না, কেন সন্ধ্যের পরে জামা কাপড় নাকি বাইরে রাখতে নেই। এবার ঠাকুরকে সন্ধে দিয়ে দিই, সন্ধেটা দেখিয়ে নিই। ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা বন্ধুরা, আমার পরিবারের লোককে ভালো রাখুক, আর আমার বন্ধুদের ভালো রাখুক, আর আমাদের সকলকে ভালো রাখুক। আর এই বাসনগুলো সমস্ত মাজা হয়েছে, সেগুলো এবার ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি ঝোড়ায় তুলে রাখবো। আর এই গ্যাসের এই ঝিকগুলোকেও লাগিয়ে নিলাম, চা করবো এবারে। কর্তামশাই তো বলেই যাচ্ছে কখন থেকে কাজ করছো, চা করবে না, চা করবে না। আমি তাকে শুধু একটাই স্রোত বাক্য দিয়ে রেখেছি, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। তো চা আমার কমপ্লিট। আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে বলে দুধ চাটা আর খেলাম না, একটু রচাই খেলাম। এরপরে আবার রান্না বান্না রয়েছে। আর এই সেই সময় যেখানে আমি বিরাট বড় একটা বিপদের হাত থেকে বাঁচলাম, যদিও ভগবান আমাকে বাঁচিয়েছে, কেন ভগবান ছাড়া তো কিছুই নেই পৃথিবীতে। বাঁচানোর তো একমাত্র উনি, আর মারলে উনিই মারবেন, বাঁচালে উনিই বাঁচাবেন। ভুলটা অবশ্য আমারও ছিল, কড়া থাকতে আমি বাটিতে বসিয়েছি আলুর তরকারি করতে। আমি বললাম দূর আবার কড়া করব, বাটিটাই করি, ওতেই অসুবিধা নেই, একটুখানি তো তরকারি হবে, হয়ে যাবে। আর বাটিটা বোধহয় তেল গায়ে পড়েছিল জানি না, এইরকম একটা ব্লাস্ট হলো জানো। আর কি অবস্থা, আমার তো এত ভয় পেয়ে গেছে যে হাত পা থরথর থরথর করে কাঁপছিল। যাকে প্রচণ্ড একটা রিস্ক, মানে বিপদ হয়ে যাচ্ছিল, কেন গ্যাসের তলাতেই তো সিলিন্ডার রাখা ছিল না। তো বন্ধুরা, তোমরা যারা কাজ করবে তারা কিন্তু খুব সাবধানে কাজ করো, চোখ কান খোলা রেখে কাজ করো। তাহলে তো আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করে দেবো। শেষ করার আগে এই সমস্ত গেট লাগিয়ে নিই। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ তাহলে কমেন্ট করে জানিও। এই বন্ধুর পাশে থেকো তোমরা যদি পাশে থাকো তাহলে আমি অবশ্যই অনেক দূর এগোতে পারবো। তাহলে আজকের মতন টাটা। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে।